মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং 144 বছর পর হওয়া পূর্ণ মহাকুম্ভকে বিধানসভায় দাঁড়িয়ে মৃত্যু কুম্ভ বলেছিলেন। আর এবার সেই রাজ্য থেকেই অভিনবভাবে মহাকুম্ভে যাত্রা করলেন এক সাইকেল আরোহী। তাঁর এই তীর্থযাত্রাকে শুভকামনা জানিয়ে রীতিমতো সবুজ পতাকা দেখিয়েছেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। ফলে নেত্রীর বক্তব্য বঙ্গের হিন্দু সমাজের মনে প্রয়াগরাজে যাওয়ার ইচ্ছাশক্তিকে যে দমাতে পারেনি, তাও একবার প্রমাণিত হলো। তাই তীর্থযাত্রী সাইকেল আরোহী প্রৌঢ়া প্রণতি দাস বলেন, আমি 1993 সাল থেকে সাইক্লিং করি। যেহেতু হিন্দুদের সবথেকে বড় ধর্মীয় মেলা, তাই যাওয়ার জন্য মনস্থির করেছি। রাজ্যের প্রশাসন আমাকে যাওয়ার জন্য সব রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে জানি অনেক লোকের সমাগম হয়েছে, তবুও কুম্ভে সাইকেলেই যাওয়ার ইচ্ছে আমার। সবটাই স্মরণীয় করে রাখতে চাই। আমাকে স্থানীয় থানা কমিশনার, ডেপুটি কমিশনার, মহিলা থানার আধিকারিক সকলেই সাহায্য করেছেন। আসুন একবার শুনে নি ঠিক কি প্রতিক্রিয়া দিলেন প্রণতি দেবী। কোথায় যাচ্ছেন আপনি? প্রয়াগরাজ। হঠাৎ সাইকেল নিয়ে যাচ্ছেন? আমি তো এরকম বহু বছর সাইকেলিং করি 93 থেকে। তো প্রয়াগরাজ 144 বছরের একটা মানে আমাদের একটা মহাকুম্ভ একটা হয়েছে, মানুষ জনগণ এই প্রয়াগে যাচ্ছে। তো আমি যেহেতু সাইকেলিং করি, তো আমার চিন্তাভাবনা সাইকেলিং করেই প্রয়াগরাজে আমার যাওয়ার ইচ্ছা। এবং পৌরসভা আমাকে এতে সব রকমের সহযোগিতা করেছে, প্রশাসন সব রকমের সহযোগিতা করেছে। তো তার সাহসিকতাতেই আমি এত ভিড়ের মধ্যেও প্রয়াগরাজে সাইকেল নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা করেছি। প্রণতি দেবী একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাইকেল আরোহী। তিনি সোমবার সকালবেলা 11টায় যাত্রা শুরু করেছেন। আসানসোল থেকে প্রয়াগরাজে পৌঁছতে সময় লাগবে আনুমানিক 2.5 দিন। দিনে টানা চালিয়ে রাতে বিশ্রাম করবেন, এরপর আবার চালাবেন। আর এভাবেই তীর্থরাজ প্রয়াগরাজে পৌঁছে যাবেন। এরপর সঙ্গমের ঘাটে করবেন পুণ্য স্নান। তার এই যাত্রা সম্পর্কে আসানসোল পুরসভার MIC গুরুদাস চ্যাটার্জি বলেন, প্রণতি দেবী এর আগেও বিভিন্ন জায়গায় সাইকেলে করে যাত্রা করেছেন। এবারে সাইকেলে করে কুম্ভে যাত্রা করলেন। মেয়র সহ সকলেই আমরা পতাকা দেখিয়ে শুভযাত্রা শুরু করলাম। আসুন শুনে নিই তার একটি বক্তব্য কি ছিল। আজকে প্রণতি দাস বলে একটি মেয়ে আমাদের এইখানেও বরাবরই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যায়। তো আজকে আমাদের কর্পোরেশনে এসে মেয়র সাহেবকে, আমাদের ডেপুটি মেয়রকে সবকে অনুরোধ করেছিল যে যাতে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের মাধ্যমে তাকে এখান দিয়ে অভ্যর্থনা জানিয়ে পাঠানো হয়। তো আজকে কর্পোরেশনে ওর এই সাইকেল অভিযানে প্রয়াগরাজ যাবে পুণ্য স্নান করতে, সেই জন্য আমরা আজকে ওকে সাইকেল দিয়ে রওনা হলেন। ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এইরকম একটা মহৎ কাজ করতে উনি যাচ্ছেন। আবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের বিধানসভায় মহাকুম্ভ নিয়ে বামপন্থী, কংগ্রেস, তৃণমূল এবং সমাজবাদীদের বিতর্কিত মন্তব্যের পাল্টা তোপ দেখেছেন। মহাকুম্ভের স্নানে শকুন পেয়েছে মৃতদেহ, শূকর পেয়েছে নোংরা, ধনীরা পেয়েছে ব্যবসা, আর ভক্তরা পেয়েছেন ভগবান। আসুন শুনে নি ঠিক কি বলেছেন যোগী আদিত্যনাথ। किसी ने सच कहा कि महाकुंभ में जिसने जो तलाशा उसको वह मिला। गिद्धों को केवल लाश मिली, सूअरों को गंदगी मिली, संवेदनशील लोगों को रिश्तों की खूबसूरत तस्वीर मिली, आस्थावानों को पुण्य मिला, सज्जनों को सज्जनता मिली, गरीबों को रोजगार मिला, अमीरों को धंधा मिला, श्रद्धालुओं को साफ सुथरी व्यवस्था मिली, पर्यटकों को अव्यवस्था मिली, सद्भावना वाले लोगों को जाति रहित व्यवस्था मिली। মমতার কুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্যে গোটা ভারতবর্ষের হিন্দু সমাজে ব্যাপক শোরগোল পড়েছে। একইভাবে দেখা গিয়েছে তার দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরাও চুপি সারে অমৃত স্নান করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ফলে
অভিজ্ঞ মহল মনে করছে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে মহাকুম্ভের একটা প্রভাব অবশ্যই পড়বে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।